দেব, এটা করার কোনো দরকার নেই, আমি করে নেব। যখন তুমি পুরোপুরি সুস্থ হয়ে যাবে তখন নিজে করে নিও। কেন জানি না ক্রমশ রূপার প্রতি দুর্বল হয়ে পড়ছি। কি হচ্ছে আমার? দেব, এসব কি হচ্ছে? দাদু, দেব আপনাকে খুঁজছিল। দেব কোথায়? এই তো নিজের ঘরের দিকে গেল। আপনাকে পুরো বাড়িতেও খুঁজলো, খুঁজেই পাইনি। আমি যেতাম ওনাকে বলতে যে আপনাকে খুঁজে পেয়েছি, কিন্তু মা বললেন কিচেনে কিছু কাজ আছে। ঠিক আছে বৌমা, আমি নিজে গিয়ে দেখে নিচ্ছি। এইবার আসবে মজা, গিয়ে যখন দাদু ওদেরকে একসাথে দেখবে। তাড়াতাড়ি বাইরে এসো। হ্যাঁ, আমি মেনে নিচ্ছি যে রূপা ভালো মেয়ে। তার মানে এটা নয় তো যে নিজের স্ত্রীকে ছেড়ে দিতে হবে। রূপা তোমার ঘরে কি করছিল? যাও। আসলে বাবা, আপনি তো জানেন রূপার দেখাশোনার প্রয়োজন, তাই ডক্টর বলেছেন যে ওকে শান্ত পরিবেশে রাখতে, কোনো রকম হইচই যেন না হয়। তাই জন্যই ওকে ওই ঘরে রেখেছি। মোহিনী আর দেব রূপার রুমে থাকছে। এই পুরীটাও না। আসলে ডেঙ্গু মশার উপদ্রব খুব বেড়ে গেছে, সেই জন্য যদি আপনাদের পারমিশন থাকে তাহলে ওষুধটা গোটা বাড়িতে দিয়ে দেব। হ্যাঁ, ওই শেষের রুমটা বাদ দিয়ে গোটা বাড়িতে ছড়িয়ে দাও এটা। আচ্ছা, এটা একটা মায়াবী ছুরি, কিন্তু মোহিনী এটা সাহায্যে কি করতে চায়? আরে এসব কি? এটাই সুযোগ ওই ছুরিটা খুঁজে বের করার। দিদি খুব খুশি হয়ে যাবে। কোথায় আছে ছুরিটা? কোথায় আছে? পেয়ে গেছি। আমার প্রত্যেকটা চাল ব্যর্থ হয়ে যাচ্ছে। একবার শুধু ছুরিটা পেয়ে যাই, তারপর দেখাচ্ছি ওই নাগিনকে। কোথায় গেল রম্ভা? তোমার কাজ করে দিয়েছি দিদি, পেয়ে গেছি ছুরিটা। আমার লাখে একটা রম্ভা। কি কাজ করে এনেছো, দাও। দিদি, আচ্ছা এই ছুরিটা দিয়ে নাগিন মরে যাবে? মরে যাবে না রম্ভা, এটাতে কেউ মরবে না। আসলে কি, কারোর নাম নিয়ে এটা যদি তুমি তার পেটের মধ্যে ঢুকিয়ে দাও,
পেটেই ঢোকাতে হবে কিন্তু, হ্যাঁ? তাহলে সে তোমার দাসত্ব করবে। আমরা নাগিনকে মারতে পারবো না, কিন্তু আমাদের দাস বানাতে পারবো। দাও আমাকে। দিদি যদি তাই হয়ে থাকে তাহলে আজ থেকে তুমি আমার গোলাম। ছুরিটা কোথায় গেল? ছুরিটা গেল কোথায়? যদি ওই ছুরিটা না পাই তাহলে দিদি আমাকে মেরে ফেলবে। দিদি কোথায় গেল? দিদি তো খুব রেগে যাবে। খুঁজেও পাচ্ছি না কোথায়, কি জানে কোথায় গেল। এইসব কি হচ্ছে? কি করব? গিয়ে একবার দেখবো। হাবভাব দেখে তো মনে হচ্ছে যে দিদি রূপাকে নিজের বশে করে নিয়েছে। ভালোই হয়েছে। আমি স্যুপ খাইয়ে দিচ্ছি। আমি নিজেই খেয়ে নেব, দাও আমাকে। এই স্যুপটাতে নিশ্চয়ই বিষ মেশানো আছে, 100% শিওর। এটা তো প্রথমবার দেখছি যে কেউ আনন্দের সাথে বিষ খাচ্ছে। ছি, এটা একটা স্যুপ হলো? কি বানিয়েছো এটা? তুমি কি প্রথমবার রান্নাঘরে গেছো নাকি? ভালো হয়নি, আমি আরেকটা বানিয়ে আনছি ভালো তোমার খেতে জন্য। হয়নি? আমি কি ভুল কথা বলছি নাকি? জঘন্য খেতে হয়েছে, খাওয়ার যোগ্যই না। এই দিদির আবার কি হয়েছে? আচ্ছা ঠিক আছে, রাগ করো না তুমি। আমি অন্য একটা বানিয়ে আনছি, হ্যাঁ, তোমার জন্য। এ আবার কি হলো রে বাবা?
আমার তো মাথা ঘুরছে। ছেড়ে দাও, এই জঘন্য স্যুপ খেয়ে আমার মুডটাই খারাপ হয়ে গেছে। আমি আর স্যুপ খাবো না, পায়েস খাবো। আমার এখন পায়েস খেতে ইচ্ছে করছে। যাও বানিয়ে আনো। ঠিক আছে, এক্ষুনি আনছি। আর হ্যাঁ, এদিকে এসো, বসো। মনে রেখো, আমার পায়েসে কাজু বাদাম এলাচ ভালো করে দেবে। আর চিনি দিতে একদম কিপটেমি করবে না। পায়েস একটু বেশি মিষ্টি পছন্দ। আর হ্যাঁ, ভুল করেও কিন্তু কিশমিশ দেবে না ওটার মধ্যে। না 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 না, আর কেশর, কেশর দিতে একদম ভুলবে না। এক্ষুনি নিয়ে আসছি। যাও। হ্যাঁ, দিদি, দিদি শোনো না। দিদি, দিদি সব কি আমাকে করছো? পায়েস বানাতে হবে রম্ভা। দিদি, ও দিদি শোনো না। চিনি। দিদি দাঁড়াও দাঁড়াও, কি হয়েছেটা কি তোমার? এইসব তুমি 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 কি করছো বলো তো? ব্যাস অনেক হয়েছে দিদি, কি করছো তুমি? তুমি দেখতে পাচ্ছ আমি পায়েস বানাচ্ছি। আমাকে রূপাদিকে পায়েস বানিয়ে দিতে হবে রম্ভা। ম্যাডাম, দিদি তুমি ওই নাগিনকে রূপা কবে থেকে বলে ডাকছো? কি বললে তুমি? তুমি রূপাদিকে নাগিন বললে? দিদি, এতটা সাহস! দিদি ছাড়ো, দিদি, দিদি ছাড়ো, দিদি ছাড়ো, নিঃশ্বাস নিতে পারছি না। দিদি ছাড়ো, ছাড়ো। তোমার সাহস হলো কি করে রূপাকে নাগিন বলার? এত সাহস পাও কি করে? দিদি সরি। তুমি তো ওকে নাগিন বলে ডাকতে। এরপর আর এরকম কথা বলার সাহস করবে না, বুঝলে? আচ্ছা আর বলবো না দিদি কখনো। ছেড়ে দাও দিদি, ছেড়ে দাও না। ক্ষমা করে দাও দিদি, ক্ষমা করে দাও, ক্ষমা করে দাও, ক্ষমা। গোটা পৃথিবীর মানুষগুলোকে যে নিজের আঙ্গুলে নাচাতে চায়, সে আজ নিজেই রূপার ইশারায় নাচছে। এই নাও, নিয়ে এসেছি আমি তোমার জন্য পায়েস। হ্যাঁ, দেখে তো ঠিকই মনে হচ্ছে। খেতেও তোমার খুবই ভালো লাগবে। আচ্ছা মোহিনী, আমরা দুজনে তো বন্ধু, তাই না? কিন্তু এটা তোমার মনে আছে, যখন প্রথমবার তুমি আমায় দেখেছিলে ভয় পেয়ে গিয়েছিলে। বলেছিলে আমার মুখটা কোনো একজন পারো নামের মেয়ের সাথে মেলে। কে পারো বলো? পারো? হ্যাঁ, পারো এই বাড়িতেই থাকতো। হুম? পারোর সাথে আমি খুব খারাপ করেছি। ওর পুরো পরিবারকে শেষ করে দিয়েছি। আচ্ছা, তো তুমি একা ওর পুরো পরিবারকে শেষ করেছিলে নাকি আরো কেউ ছিল তোমার সাথে? না না, আমি একা ছিলাম না। এই পরিবারের অন্য সদস্যরাও ছিল। এই বাড়িতে অনেক রহস্য আছে যেগুলো এখনো খোলেনি। ধীরে ধীরে তুমি সব জানতে পারবে। আস্তে আস্তে কেন? আমি এক্ষুনি জানতে চাই। বলো আমাকে, কে কে তোমাকে এই কাজে সাহায্য করেছে? হ্যাঁ বলো না, ওই লোকেরা কারা? সেটা তো বলবোই, কিন্তু তার আগে তুমি পায়েস খাও। হ্যাঁ নাও। আমি পায়েস খাবো, আগে নামটা বলো। আগে তুমি এটা খাও, তারপর বলবো। আচ্ছা, আমি পায়েস খেলে নামটা বলে দেবে? ঠিক আছে।
করে। বুলবুল শোনা, এসো বসো আমার পাশে। আমি তোমায় একটা কথা বলি, আজ থেকে তোমার মোহিনী আন্টি বদলে গেছে, আগের মতো আর নেই। আজ থেকে আমাদের আর কোনো ক্ষতি করবে না। তাই না? আর এই পায়েসটা আমরা দুজন একসাথে খাবো, দাও। আগে আমি একবার চেখে দেখি। মোহিনীকে এতটা ভরসা করাটাও ঠিক নয়। খুবই ভালো হয়েছে এটা। সোনা, এই নাও, তুমিও খাও। কেমন লাগলো? ওয়াও, সত্যি খুব টেস্টি। তাই না? আমার কাছে আরো আছে, আমি দিচ্ছি। আর তুমি জানো, আজ থেকে আমরা যা বলবো মোহিনী আন্টি সব মেনে চলবে। সত্যি? আমি যা বলবো আন্টি তাই করবে? হ্যাঁ, করবে তো। করব তো। ওয়াও, তাহলে আমি যদি মুরগি হতে বলি হবে? খুব জ্বালিয়েছে আমাকে। বলো, হবে? হ্যাঁ, হব তো। এক্ষুনি দেখাচ্ছি আমি। ছেড়ে দাও, কিন্তু কান খুলে শুনে রাখো, আজকের পর আমার বুলবুলকে একদম বিরক্ত করবে না। আর হ্যাঁ, ও যেটা বলবে সেটা শুনবে, বুঝেছো? হ্যাঁ, ঠিক আছে। ইয়ে, খুব মজা হবে। হ্যাঁ ব্যাস, আমি 2 মিনিট দিন, আমি দিচ্ছি ফাইলটা। ওই আসলে আমার একটা ফাইল নেওয়ার ছিল। হ্যাঁ দাঁড়ান, এক সেকেন্ড মোহিনী? এক সেকেন্ড। বুলবুলকে নিয়ে যাও আর ওর হোমওয়ার্ক করিয়ে দাও। চলো। যাও সোনা। হ্যাঁ পেয়ে গেছি পেয়ে গেছি পেয়ে গেছি, নিয়ে আসছি। হ্যাঁ কি হয়েছে তোমার? তুমি ঠিক আছো তো? হ্যাঁ, এক সেকেন্ড, ডক্টরকে ফোন করছি আমি। আমি ঠিক আছি। আসলে একটু একটু মাঝে মাঝে ব্যথা হয়। আমি ঠিক আছি। ঠিক তো? ঠিক আছে, তুমি রেস্ট নাও। থ্যাংক ইউ। আমি জানি তুমি এই বিয়েটা মানো না, কিন্তু নিশ্চয়ই কোনো একটা বন্ধন আছে যেটা আমাদের দুজনকে বেঁধে রেখেছে। আমি এটাও জানি যে তুমি আমাকে খুব একটা পছন্দ করো না। আর শুধু তুমি কেন, আমারও এটাই মনে হতো যে তুমি তুমি শুধু ঝগড়া করো, কিন্তু কিন্তু তুমি ভালো। এই ফাইলটা আমাকে ওই অফিসে দিয়ে আসতে হবে। চলো মোহিনী আন্টি, আজ তোমার ডান্স টেস্ট নেব। আচ্ছা, বলো তুমি কি দেখতে চাও? আগে ব্রেক ডান্স। আচ্ছা ঠিক আছে। আর এবার পাঞ্জাবি। আর
করবা? এবার ভারতনাট্যম করতে হবে। বুলবুল হোমওয়ার্ক করেছো? এই রে, হোমওয়ার্ক! এক্ষুনি হোমওয়ার্ক শেষ করতে হবে, নাহলে তো খুব বকুনি খাবো। মোহিনী আন্টি, দেখো না, প্লিজ একটু হেল্প করো। আমি ম্যাথসে খুব উইক, প্লিজ একটু হেল্প করে দাও। ঠিক আছে। কি হলো ডাইনি আন্টি, তুমিও কোশ্চেনগুলো সলভ করতে পারছো না? মনে হচ্ছে তোমার মাথায় কোনো ক্ষমতা নেই, শুধু ভয়ই দেখাতে পারো। অবশ্য সেটাও ঠিক করে পারো না। আচ্ছা, তাহলে আমার কাছে যত শক্তি আছে না, আমি সেই সব শক্তি দিয়ে দেবো এই প্রবলেমটা সলভ করতে। দেখো।